আমরা কক্সবাজারের সেকেন্ড দিন যাচ্ছি হচ্ছে ইনানি বিচে। তবে প্ল্যান ছিল হচ্ছে টেকনাফ টু তেঁতুলিয়া, বাট ওরা এত পরিমাণে দাম নেয়, লাস্ট আর ইচ্ছেই করেনি যাব। তবে ইনানি বিচেও যখন যাই তখন ভাড়া ছিল 4,000, দেন পরের দিন হয়ে গেছে 8,000। যাই হোক, ঘুরতে যেহেতু আসছি টাকার কথা চিন্তা করে তো আর হবে না। সো এখন চলে আসছি আমরা ইনানি বিচে। ও মানে পানি আমাকে ভিজিয়ে ফেলছে, লাস্টে দিলাম দৌড়। এই তো এখানে একটু ভিডিও করলাম, একটু ঘুরলাম, কেমন লাগছে আমাকে সবাই অবশ্যই জানাবেন। অ্যান্ড এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা কত সুন্দর সুন্দর করে পিক অ্যান্ড ভিডিও করে, জাস্ট বলার মতো না। দেন আমরা বিচে যেয়ে দেখছি ওয়েদারগুলো। অ্যান্ড এই তো আমার ছোটো বোন অ্যান্ড আমি তো হাঁটাহাঁটি করছিলাম। আমাদের কথা ছিল দুপুরের লাঞ্চ করে দেন আমরা টেকনাফ টু তেঁতুলিয়া চলে যাব সকাল সকাল, কিন্তু যাওয়ার হলো না। দেন আবার ভাবলাম দুপুরে লাঞ্চ করতে করতে টাইমটা শেষ হয়ে যাবে, তারপর আমাদের এই ইনানি বিচে যাওয়া হবে না। সো যার কারণে আমরা যেতে যেতে ভেবেছি যে ইনানি বিচের পাশে আমাদের পালঙ্কিতে খাওয়া দাওয়া করে দেন আমরা ঘুরবো। কিন্তু দেখছি টাইমিংটা একদম চলে যাচ্ছে, যার কারণে আমরা আগে ঘোরাফেরা শেষ করে দেন আমরা পালঙ্কিতে আসছি খাওয়া দাওয়া করার জন্য। এই তো দুপুরের ক্ষুধাটা যে পেটের মধ্যে রয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি মানে শালিক রেস্টুরেন্টের থেকে বেশি বলবো যে পালঙ্কিতে খাওয়ার জন্য, কারণ পালঙ্কিতে আমি মন ভরে পেট ভরে খেয়েছি। এবং ওদের যে প্লেটারগুলো ছিল, দেখেন প্লেটারগুলো খুবই সুন্দর একদম, যেটা কিনা অন্য কোথাও ছিল না। সো ওদের সিস্টেমটা অনেক ভালো। আর এই ডালটা উফ, জাস্ট ওয়াও, মানে ঘি আপনি ডাল খাচ্ছেন না, মনে হচ্ছে ঘি খাচ্ছেন গরম গরম। যাই হোক, তবে মজার বিষয় হচ্ছে আমি এত ঘি পছন্দ করি না, নর্মালি স্মেলটা জাস্ট পছন্দ করি। যার কারণে এই ঘিয়ের যারা ঘি খেতে পছন্দ করে তারা কিন্তু এই ডালটা অনেক মজা করে খেতে পারবে। আমরা যা যা অর্ডার করেছি সেটা হচ্ছে ইলিশ পাতুরি অর্ডার করেছি। ইলিশ পাতুরিটা আমার আম্মুর পরে আমি পালঙ্কিতে মানে মন ভরে খেয়েছি। তারপর অর্ডার করেছি রূপচাঁদা মাছ, আর ওদের টোনা ফিশটা অনেক বেশি ভালো লেগেছে। সো অবশেষে আমরা পেট ভরে খাওয়া দাওয়া করার পরে একটু মিষ্টি খেলাম, যদিও আমি এই মিষ্টিটা পছন্দ করি না, তারপর একটু খেলাম। দেন আমরা থার্ড দিন যা করেছি, আমার বলেছিলাম আমার হর্স রাইড করতে হবে, এই তো আমি হর্সে উঠেছি। আর মজার বিষয় হচ্ছে আমার শখ ছিল যে আমি ছবি তুলবো আর হচ্ছে ভিডিও করব। দেন ছেলেটাকে বললাম তোমার ওই ঘোড়া চালানো লাগবে না, ওরে বলো দাঁড়াতে। ও মা, ছেলেও পাইছে আমার উইক সাইড পেয়ে বলতেছে যে মানে আমার উইক সাইড দেখে এখন তো ওরও ভাল লাগতেছে। যাই হোক, তারপর ঘোড়া নেমে এখন আমার আরেকটা কাজ কমপ্লিট করতে হবে, এই স্পিড বোর্ডে উঠতে হবে। এই স্পিড বোর্ডে আমরা যে 3 দিন ছিলাম তার মধ্যে 2-3 জন মানুষ নাকি 4-7 নাকি 6 জন মারা গেছে শুনলাম। সো তারপর আমি স্পিড বোর্ডে উঠছি, আমার বোন জানে যে আমি অনেক ভয় পাই। আমি বলছি সমস্যা নাই, মরলে তো মরবই, তারপরও একটু শখটা পূরণ করে নিই। দেন শাওয়ার কমপ্লিট করে আমরা চলে আসছি লাঞ্চে। আর এই লাঞ্চটাই হচ্ছে আমার কক্সবাজারের শেষ লাঞ্চ। দেন আমার পেটে অনেক বেশি ক্ষুধা লাগছিল, কিন্তু মজার বিষয় হচ্ছে ওদের বিভিন্ন ধরনের ভর্তার আইটেম ছিল। যারা সেট মেনু পছন্দ করে চাইলে সেট মেনু খেতে পারবে, কিন্তু আমরা আবার সেট মেনু খাইনি, আমরা ইন্ডিভিজুয়ালি সব কিছু অর্ডার করেছি। বিকজ আমরা 10 থেকে 15 জন আছি এখানে, যার কারণে আমাদের আইটেমগুলো অনেক বেশি ছিল। অ্যান্ড ওদের চিকেনটাও ছিল, তবে চিকেনটা আমি অ্যাভয়েড করেছি। সাথে ছিল টোনা ফিশটা আবার ছোট ছোট ছিল, আমার আবার ছোট জিনিস খেতে ভালো লাগে না। তো তারপর হচ্ছে রূপচাঁদা মাছটা আমি অনেক মজা করে খেয়েছি। আর টোনা ফিশগুলো হচ্ছে জাস্ট অনেকগুলো এমনি খেয়ে ফেলছি। আর পেটে তো অনেক বেশি ক্ষুধা ছিল, কারণ আমার আবার ভর্তা ভাজি অনেক বেশি পছন্দ, যার কারণে আমি আমার মন মতো খাওয়া দাওয়া কমপ্লিট করতেছি। কজ বাসায় যেতে হবে আর রওনা দিতে হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে 2-3 ঘন্টা পরেই আমাদের হচ্ছে বাস উঠতে হবে। এই তো আমার আবার শখ ছিল স্লিপার কোচে উঠবো। সো অবশেষে আমার স্লিপার কোচে উঠা হয়ে গেছে। সো গাইজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।